ইউটিউব অ্যাপ্লিকেশন তো আমরা প্রত্যেকে ইউজ করি, কিন্তু এই ইউটিউব অ্যাপ্লিকেশনের 3টে খুব দারুণ টিপস অ্যান্ড ট্রিক তোমাদেরকে আজ আমি বলবো। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? ওকে ওয়েট, আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দিই এই 3টে টিপস অ্যান্ড ট্রিক্স কী কী। ফার্স্ট ওয়ান হলো যে আমরা যখন ইউটিউব থেকে কোনো গান শুনি তখন আমাদের ফোনের যে ডিসপ্লে সেটা সবসময় অন থাকে, আমরা সেটাকে লক করতে পারি না, লক করলে সেই গানটা বন্ধ হয়ে যায়। কিন্তু কি করলে কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই আমরা ইউটিউবের গানকে স্ক্রিন অফ রেখে শুনতে পারবো। এবং নেক্সট যে ট্রিক্সটার আমি কথা বলবো সেটা হলো যে আমরা যখন ইউটিউবের কোনো ভিডিওর কোনো ছোটো ক্লিপিংস পছন্দ হয় এবং সেটাকে আমরা যদি চাই জিআইএফ ফরম্যাটে বার করতে এবং হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করতে, তো সেটা কীভাবে করবো। এবং লাস্টে আরেকটা ট্রিক্স বলবো, সেটা কিন্তু ভিডিওর লাস্টে আছে। তো এই 3টে ট্রিক্স আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো, যেগুলো তোমাদেরকে খুবই হেল্প করবে বা তোমাদের খুবই ভালো লাগবে। তাই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের খুবই পছন্দ হবে এবং কাজে লাগবে। সো ওয়াই লেট গেট স্টার্টেড। তো এই প্রথম ট্রিক্সটার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হলো তোমার ফোনে যে কোনো ব্রাউজার ওপেন করো এবং সেখানে গিয়ে ইউটিউবটা ওপেন করো। এবং সেখানে ইউটিউব ওপেন করার পর তুমি সেখানে তোমার পছন্দের যে কোনো মিউজিক প্লে করে দাও। এবং প্লে করার পর তুমি যখনই পাওয়ার বাটন টিপবে দেখবে তোমার যে মিউজিকটা চলছিল সেটা বন্ধ হয়ে গেছে। নেক্সট টাইম যখন তুমি আবার পাওয়ার বাটনটা টিপবে তখন দেখতে পাবে যে এই লক স্ক্রিনে তোমাকে দেখাচ্ছে সেই মিউজিকটা পজ হয়ে আছে। তো তুমি আরেকবার সেখানে ট্যাপ করে দিলে তোমার মিউজিকটা প্লে হয়ে যাবে এবং এরপর তোমার ফোনের লাইট অফ হয়ে গেলেও তোমার কিন্তু গান চলতে থাকবে। তো এইভাবে তুমি যদি কোনো অ্যালবাম শুনছো এবং তোমাকে অনেকক্ষণ ধরে গান শুনবে, তো সেক্ষেত্রে তুমি এইভাবে গানটা চালিয়ে রেখে অবশ্যই শুনতে পারো। সেক্ষেত্রে তোমার ব্যাটারিও ফোনের অনেকটা বেঁচে যাবে। তো এরপর চলে যাব আমাদের নেক্সট ট্রিক্সে। কারণ জিআইএফ ফরম্যাট আমরা প্রচুর পরিমাণে এখন হোয়াটসঅ্যাপে ব্যবহার করে থাকি। এখন ইউটিউবের কোনো ভিডিওর কোনো একটা ক্লিপিংসকে তোমাদেরকে যদি জিআইএফ ফরম্যাটে বার করতে হয় তাহলে কিভাবে করবে, সেটার জন্য খুবই সিম্পল। ইউটিউব যে ভিডিওটার থেকে তুমি কোনো লিঙ্ককে জিআইএফ ফরম্যাট করতে চাও সেই ভিডিওর লিঙ্কটা কপি করে নাও এবং কপি করে নেওয়ার পরই যে কোনো ব্রাউজারে যেয়ে সেটাকে পেস্ট করে দাও। এবং ব্রাউজারে যে পেস্ট করার পর HTTP এর পর যেখান থেকে ইউটিউব শুরু হচ্ছে তার মাঝে তুমি ক্যাপিটালে জিআইএফ লিখে দাও। সেখানে জিআইএফ লিখে সার্চ করার পরে একটা আলাদা ওয়েবসাইট চলে আসবে এবং সেখানে তোমার পুরো ভিডিওর যে ডিউরেশন সেটা তোমাকে শো করবে। তো তার মধ্যে থেকে যে অংশটা তোমাকে জিআইএফ ফরম্যাটে তোমার প্রয়োজন যা সেটাকে সিলেক্ট করে নাও। এরপর দেখতে পাবে যে তোমার জিআইএফ রেডি হয়ে গেছে এবং সেটা তোমরা খুব সহজে ডাউনলোড করে হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করতে পারবে। ট্রিক্সটা তোমাদের কি জানা ছিল? নিচে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও এবং দেখে নাও এরপরের ট্রিক্সটা কী। তো শেষে আমি যেই ট্রিক্সটার কথা বলবো সেটা হলো যে ইউটিউব অ্যাপ্লিকেশনে যখন আমরা কোনো ভিডিও দেখি তখন আমাদেরকে ভিডিওটাকে রোটেট বা ফুল স্ক্রিন করার জন্য বারবার ওই কর্নারে যে চারকোনা বক্সটা রয়েছে সেটাতে ট্যাপ করতে হয়। তো সেটা অতটা কমফোর্টেবল নয়, কিন্তু এর থেকেও একটা সোজা উপায় আছে। সেটা হলো যে তোমার যখন ভিডিওটা চলছে তখন তুমি একটা আঙুল দিয়ে ওপর দিকে যদি সোয়াইপ আপ করো সেক্ষেত্রে দেখতে পাবে ইনস্ট্যান্টলি তোমার যে ভিডিওটা সেটা কিন্তু ফুল স্ক্রিন হয়ে গেছে। তো এই 3টে ট্রিক্স তোমাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এই 3টের মধ্যে কোনগুলো তোমাদের জানা ছিল। দেখা হবে এরকমই কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। স্টে সেফ, স্টে হ্যাপি।